এই যে শুকনা গরুর মাংস দিয়ে দেওয়া হইলো। দেখো হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে এখন কিন্তু আপনার সেই জোড়া ইলিশের মাথাগুলো দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আমরা কিন্তু আবার বহরে চলে আসছি। এই যে রান্না হচ্ছে। ভাবি আজকে কি রান্না করবেন? আলু আর ঢেঁড়স। কি দিয়ে কি হবে? নুনা ইলিশের মাথা দিয়ে রান্না হবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আলু ঢেঁড়সের নুনা ইলিশের মাথা। এই যে এখানে সবাই রান্না বান্না করতেছে গো। আমরাও রান্না বান্না করতেছি আজকে। সবাই রান্না করতেছে। এই যে এদিকে রান্না করতেছে, এদিকে রান্না করতেছে, এইদিকে আমরা রান্না করতেছি, আবার ওই যে ওই দিকে কিন্তু রান্না বান্না হচ্ছে। ওটা দেখা। এই যে সুপ্রিয় বন্ধুরা, দেখুন এখন কিন্তু বাটা কষা করে নেওয়া হচ্ছে। আর প্রত্যেকবার বহরে রান্না করার আগে কিন্তু বাটা কষা করে নেওয়া হয়। আর আজকেও কিন্তু বাটা কষা করে নেওয়া হচ্ছে। আপনার পেঁয়াজ, রসুন, তার সাথে জিরা সব একসাথে কিন্তু এই যে পাটায় ভেসে নেওয়া হচ্ছে। হচ্ছে আমাদের গল্পে গল্পে রান্না, একদম গল্প করা হবে। আর তার সাথে কিন্তু মজার রান্না করা হবে। নোনা ইলিশ দিয়ে ঢেঁড়সের ঝোল থাকবে নাকি মাখা তরকারি? চচ্চড়ি। চচ্চড়ি হবে। আর এক সিরিয়াল বাড়ি না শেরপুর যাবে আবার আমাদের এখন। ভাত পাকানো হয়ে গেল, তার সাথে এই যে মশলা কিন্তু ভেসে নেওয়া হচ্ছে। বেশ মজা করে কিন্তু আপনার সেই ঢেঁড়স দিয়ে নুনা ইলিশের মাথার চচ্চড়ি পাকানো হবে। ছেলেও বসবে না ওইখানটার বসে লাগবে। দুবার মতো বইয়ে ভিডিও বানায়, লাইক দে, আস্তে আস্তে তোর লাইক তোর চ্যানেলের কাছে নাম্বার। এই যে এটা ইলিশের মাথা, এই যে নুনা ইলিশের মাথা। দেখুন এটা গরম পানি দেওয়া হবে না, একদম গরম পানিতে কিন্তু পরিষ্কার করে নেওয়া হবে নুনা ইলিশের মাথা।
বাড়ি দিয়ে মাইরে ফেলবো তোর দেখছি ওদের 20 টাকা তো কাগজের দিলে 8 টাকা 30 টাকা দে মানছি আমি বাপ খাই আম খাইছিলি না আম খাইছিলি বেড়া ডোরা আম খাইছিলি কেন আপনাদের একটা নিয়ম আছে গাছের আগে তুলে বিয়ে হয়, এটা কি এখনো আছে? না আমাদের না হ্যাঁ, তারাই এটা বলে আপনাদের গাছের আগে ওইটা বসে থাকে, ঘরের চালের উপর ওইটা বসে থাকে, তারপরে বলেন যে তুমি নাইমে আসো, আমি কামাই করে খাওয়ামু। এটা আপনাদের না, এটা কাদের? তারাই হ্যাঁ, তারাই নৌকায় তো যারা নৌকায় তাদের। ও, তো যারা নৌকায় থাকে তাদের মধ্যে আপনাদের পার্থক্য কি? তারা অন্য ব্যবসা করে। তারা অন্য ব্যবসা করে। ও, কি তারা মুসলমান না? হ্যাঁ আমরা সবাই মুসলমান, আমাদের বাইরের ভিতরে হিন্দু হিন্দু নাই, সবাই মুসলমান। সবাই মুসলমান 10 টাকা ভাবি পাগলা এই যে সুপ্রিয় বন্ধুরা, এখানে ঢেঁড়স আলু একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। গল্পে গল্পে কিন্তু আমাদের রান্না হচ্ছে। এদিকে আপনার সেই নোনা ইলিশ কেটে বেছে রেখে দেওয়া হলো, আর নোনা ইলিশ দিয়ে একদম এই আলু ঢেঁড়স দিয়ে কিন্তু চচ্চড়ি পাকানো হবে। হচ্ছে বেশ মজার আয়োজন, তার সাথে মজার রান্না। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি, তার ধারাবাহিকতায় কিন্তু আবার আমরা বহারে চলে আসছি। সব জায়গায় পাওয়া যায়। তোরা তো মাথায় দিস তিনজন দুটো ভাজবো বললি না আনছি চললি আনবো হ্যাঁ আমার ভাত খাওয়া বাহ, বাটা মশলা তার সাথে গুঁড়া মশলা সব একসাথে দিয়ে দেওয়া হলো। একদম সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে এরপর সেই নোনা ইলিশের টুকরা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, পাঁচশো টাকা গেছে গা এই যে ডাল তেল কি বলে বাহ, বেশ সময় নিয়ে কিন্তু আপনার সেই ঢেঁড়স আলু মশলার সাথে একদম কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে। ফোন আইছে এই হবে
দেখুন একদম সেই মশলার সাথে ঢেঁড়স, তার সাথে আলু চচ্চড়ি করে নেওয়া হচ্ছে। একদম বেশ সুন্দর করে কিন্তু কষানো হচ্ছে, যেন মশলাটা আলু এবং ঢেঁড়সের ভিতর ঢুকে যায়। পাত্রে কি খাইছে? আরো অনেক আগে পাগলা মক্কা শরীফ পাত্রে ওরা দেখিস না, ওরা একটা ওরা পড়েও না, লড়েও না, পড়েও না। আমি পেয়েছিলাম না কই দোয়ারে খুঁজে। সবাই রান্না বান্না করতেছে দেখুন, এই সময় বেশ ব্যস্ত, চতুর্দিকে সবাই ব্যস্ত রান্না বান্নায়। আর আমরাও এখানে রান্না করতেছি। এই যে হয়ে গেছে প্রায়, হ্যাঁ এই যে এখন কিন্তু আপনার সেই জোড়া ইলিশের মাথাগুলো দিয়ে দেওয়া হলো। পাগলের কথা শুনি ওটা পারছিলি না, উড়ে উড়ে না চলে সদা মার দিল। এই যে এখন ডেকে দেওয়া হলো, বেশ সময় নিয়ে কিন্তু এখন জাল করা হবে যেন পানিটা শুষে যায়। বাহ, হচ্ছে বেশ রান্না বান্না, চতুর্দিকে রান্না বান্না হচ্ছে। আর আমরা কিন্তু মাঝখানে বসে বসে রান্না করতেছি, এই যে এদিকেও কিন্তু রান্না বান্না হচ্ছে। সবাই মিলে বেশ এভাবে কিন্তু একসাথে মিলেমিশে রান্না করলে সেই রান্নার মজাই আলাদা। চতুর্দিকে সবাই বসে বসে রান্না করা হচ্ছে। আসলেই খোলা আকাশের নিচে এভাবে রান্না বান্না করার আনন্দই কিন্তু আলাদা। দেখুন কত সুন্দর করে সেই ছোট্ট চুলায় অল্প খড়ি দিয়ে রান্না বান্না করা যায়। দুধ কোথা থেকে নিয়ে আসতেন? বাজার থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু হাট থেকে। দেখি খড়ি শুকানো হচ্ছে, হ্যাঁ খড়ি শুকানো হচ্ছে দেখুন। দেখুন সুপ্রিয় বন্ধুরা, ওনাদের রান্না বান্নাগুলো থাকে কিন্তু বেশ নান্দনিক, একদম পরিপাটি গুছালো থাকে। আসলে খোলা মাঠে রান্না বান্না করা হলেও কিন্তু প্রত্যেকটি আসবাবপত্র যে রান্না বান্নার আপনার আসবাবপত্রগুলো থাকে সেগুলো কিন্তু বেশ পরিষ্কার থাকে। দেখুন একদম নতুনের মতো থাকে, কিন্তু এতটাই কিন্তু তারা পরিষ্কার করে নেয়। রান্নার সাথে সাথে সব কিছু একদম ধৌত করে নিয়ে এরপর কিন্তু আপনার খাওয়া দাওয়া করা হয়, একদম সব চকচকে হয়ে যাবে। আগুনে রাগ করছে, একদম ভিজে খড়ি, শীত লাগেছে।
হুম। পুকুরে জলে সবাই রান্না বান্না করতেছে, বিশেষ করে এই বিকেলের সময় কিন্তু সবাই একদম ব্যস্ত সময় পার করে রান্না বান্না করা, কারণ সবাই গাঁও গ্রাম থেকে চলে এসে ঠিক এভাবেই কিন্তু এই বিকেলে আপনার রান্না বান্না শুরু করা হয়। আমি সকালে মুখে দেখে তোমার কাজ একদম অল্প সময়ের মধ্যে সব পরিষ্কার করে নেওয়া হবে। একদম এই দেখে হচ্ছে আমাদের সেই ঢেঁড়স দিয়ে নুনাইলিশের চচ্চড়ি, তার সাথে এই যে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু থালা বাটি যা আছে সব একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এইভাবেই তো হারা এই যে দেখো কত সুন্দর হয়েছে, আরো পানি শুষবে। হ্যাঁ, তেল বাড়ি একদম শুকনা শুকনা হয়ে যাবে। তেল ম্যানেজার হয়ে যায়। বাহ, মশলা কষিয়ে নেওয়া হচ্ছে এখানে। এই যে আমাদের এই রাঁধুনি কিন্তু এখানে রান্না করতেছে, একদম মশলা কষিয়ে নিয়ে এই যে শুকনা গরুর মাংস বোনা করা হবে। বাটা মশলা, গুঁড়া মশলা সব একদম দিয়ে দেওয়া হচ্ছে। হয়ে গেছে শুকনা মাংস এখন দিয়ে দেওয়া হবে। কি তেলটা কষাইতেছে গো, একদম কষাইতে কষাইতে নাই করে ফেলতেছে মশলা। বাহ, এই যে শুকনা গরুর মাংস দিয়ে দেওয়া হইলো দেখুন। আর এটাই কিন্তু আপনার রান্না হয়ে যাবে একদম অল্প সময়ের মধ্যে। কিছুটা পানি দিয়ে দেওয়া হবে, পানিটা টেনে গেলে একদম ভুনা ভুনা হয়ে যাবে শুকনা গরুর মাংসের ভুনা। আলু খাবে বলে এই মতন ঘুরে ওটা সকালে কারোর তেল বিতরণ করা হবে না, যে তেল খাবে তার মাথার ভিতরে একটা দিয়ে দিই। এই যে দেখুন সুন্দর একদম পাকানো হয়ে গেল। আর পানিটা টেনে গেলে কিন্তু একদম আপনার সেই শুকনা মাংস বোনা হয়ে যাবে। একদিকে শুকনা গরুর মাংস রান্না হচ্ছে, আর এইদিকে আমাদের হয়ে গেল সেই ইলিশ মাছের চচ্চড়ি। দেখো সুপ্রিয় বন্ধুরা, ইলিশ মাছের চচ্চড়ি হয়ে গেল। এটা আরও পানি টানবে, এটা আরও পানি টানবে। আমাদের আজকে রাঁধুনি কিন্তু দেখুন একদম গরমে কিন্তু ভিজে গেছে। যে গসা দিতেছেন ডকি তো এমনি পরিষ্কার হয়ে যাব। দেখুন একদম সেই সাবান দিয়ে একদম ঢোলে কষে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে।
চকচকে পরিষ্কার হয়ে যাবে। একদম সবাই রান্না করতেছে, দেখুন একদম সবাই কিন্তু রান্না বান্না করতেছে। বিশেষ করে বিকেলের সময় বেশ জমজমাট রান্না বান্নার আয়োজন চলে। একটা দিলাম। এই যে এখন সেই শুকনো মাংসে আলু দিয়ে দেওয়া হলো, তোর খালি কি একটু দিলাম। আর এটা কিন্তু অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ দেখুন একদিকে হচ্ছে শুকনো গরুর মাংস, আর অন্যদিকে হচ্ছে আমাদের ইলিশ মাছের চচ্চড়ি হয়ে গেছে প্রায়। আর এখন এটা নামানো হবে, একদম উলট পালট করে কিন্তু পানি শোষণ করে নেওয়া হলো। আর এই যে এটাকে এখন নামিয়ে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু বেশ মজার মজার রেসিপি হচ্ছে বহরে। কেউ গরুর মাংসের শুকনো গরুর মাংস বোনা তরকারি পাকাচ্ছে, কেউ দেখুন ডাল রান্না করছে, ভর্তা করতেছে। আর আমরা কিন্তু এখানে তৈরি করে দেখলাম শুকনো গরুর মাংসের চচ্চড়ি, তার সাথে কিন্তু রয়েছে নোনা ইলিশের চচ্চড়ি। দেখুন কত সুন্দর করে নোনা ইলিশের চচ্চড়ি পাকানো হলো সেই ঢেঁড়স এবং আলু দিয়ে। আজকে আমাদের এই আয়োজন বহরে কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার গ্রামগঞ্জের রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে এখানে কিসের বড়া হচ্ছে? ডালের বড়া হচ্ছে, মসুর ডাল, খেসারি ডাল। খেসারির ডালের বড়া তৈরি করতেছে। এই যে ভাই কিন্তু ভাবিকে বসাই রেখে বড়া তৈরি করতেছে। এই যে দেখুন এখানে কিন্তু তেল গরম করে নেওয়া হচ্ছে। নিজেই খাবো, কিছুক্ষণ আগে আনছে। প্রচুর খাওয়া মানে ওখানে আবার মুরগি সবাই দূর 3টে করে পাইছে, সবিরাই যদি 3টে দিই তাহলে তো দূর পাইছে। হ্যাঁ বাহ, এই যে বড়া হয়ে গেল গো, স্বাদের বড়া। সবাই কিন্তু আজকে বেশ উৎসব মুখর পরিবেশে রান্না বান্না করতেছে। কেউ আপনার শুকনা গরুর মাংস পাকাচ্ছে, কেউ আপনার বড়া তৈরি করতেছে, কেউ আপনার সেই ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি তৈরি করতেছে। বেশ মজার আইটেমে কিন্তু রান্না বান্না হচ্ছে আজকে। সেদিন তো কিনছিল এই যে হয়ে গেছে একদম শুকনা মাংস, এই যে শুকনা গরুর মাংসের একদম ভুনা তরকারি কিন্তু হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। অল্প সময়ের মধ্যে একদম ঝটপট রান্না হচ্ছে।